রক্ত গরম ব্রাহ্মণবাড়িয়ায় এবার ভারতকে চিনিয়ে দিল ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কি জিনিস। দেশপ্রেমের অনন্য নজির দেখানো ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষের হুঙ্কারে পিছু হটে বিএসএফ। সীমান্তে ব্যর্থ হয় ভারতীয়দের পুশব্যাকের চক্রান্ত। সাধারণত বাংলাদেশের অন্যতম আলোচিত জেলা ব্রাহ্মণবাড়িয়া খবরের শিরোনাম হয় নিজেদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্বের কারণে। তবে প্রশ্ন যখন বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের অস্তিত্ব, তখন সব ভুলে এক কাতারে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। সম্প্রতি জেলার বিজয়নগর উপজেলায় সীমান্ত দিয়ে গভীর রাতে 750 জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এমন খবর পেয়ে কঠিন প্রতিরোধ গড়ে তোলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। বিজিবির পাশে দাঁড়ানো ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষের এমন অনন্য মনোবল দেখে ভড়কে যায় বিএসএফ। পিছু হটতে বাধ্য হয় তারা। রাতভর সেদিন সীমান্তে উত্তেজনা সৃষ্টি হলেও অতন্ত্র প্রহরী বিজিবির সাথে জেগেছিল ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। তাই পরিস্থিতি টের পেয়ে বিএসএফ সরে যায়। বিভিন্ন গণমাধ্যম সূত্রে স্থানীয়রা জানান বিএসএফ পুশিং করবে বলে খবর আসে তাদের কাছে। এ অবস্থায় বিজিবি সতর্ক অবস্থান নেয়। পাশাপাশি স্থানীয় জনতা সীমান্তে জড়ো হয় বিএসএফের নীল নকশা ঠেকাতে। 9 নম্বর কালাছড়া ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ফরহাদ আলীর বক্তব্য থেকে জানা যায়, রাত 2টার দিকে বিজিবি সদস্যরা সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক 750 জনকে পুশব্যাকের চেষ্টার কথা স্থানীয়দের অবহিত করেন। স্থানীয় জনতাকে এ খবর মুহূর্তেই জানানো হয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে। এরপর ঘটে অভূতপূর্ব এক দৃশ্য। সিঙ্গারবিল, বিষ্ণুপুর, নলঘরিয়া, মেরাসানি, নোয়াবাদী সীমান্তে শত শত লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের এই অসীম সাহসিকতায় পিছু হটে বিএসএফ। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে এমন সাহসী প্রতিরোধ নজিরবিহীন। স্থানীয় বাসিন্দারা স্পষ্ট ভাষায় জানান, তারা কোনো অবস্থাতেই তাদের দেশের সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের ছাড় দেবেন না। তাদের এই ঐক্যবদ্ধ প্রতিরোধে এবং বিএসএফের কয়েক রাউন্ড গুলির পরেও শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিষ্ণুপুর বিজিবি ক্যাম্পের সুবেদার শরীফ মাহবুব বলেন, গোপন তথ্যে জানতে পারি বিএসএফ 750 জনকে বাংলাদেশে পুশিং করাবে। এই খবরে সীমান্ত এলাকার সবাইকে নিয়ে মাইকিং করিয়ে বিএসএফের অপতৎপরতা রুখে দিয়েছি। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাতৃভূমি নয়তো মৃত্যু, এমন প্রবাদের যথাযথ উদাহরণ সৃষ্টি করলেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। দেশের প্রশ্নে কোনো কিছু চিন্তা না করেই সবাই বেরিয়ে আসলেন। সবার মাথায় একটাই চিন্তা, আগে রুখে দিতে হবে দেশবিরোধী ষড়যন্ত্র। বিজিবির জওয়ানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় জনগণ অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ গড়ে তুললেন, তাতে মাথা গরম এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষের প্রতি শ্রদ্ধা না জানিয়ে উপায় নেই। মাথা গরম এই মানুষগুলোই তো ঠান্ডা মাথায় ঠেকিয়ে দিল অবৈধ অনুপ্রবেশকারীদের।